এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সিমি আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে কিন্তু হচ্ছে 8ই সেপ্টেম্বর 2024 আর এখন থেকে শুরু করছি আমার ব্লগটা। এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে 11টা। আজকে কিন্তু যাচ্ছি আমরা সবাই মিলে, ফুল ফ্যামিলি। দেখতেই পাচ্ছ পাশে রয়েছে দুজন, আমার জানি না দেখতে পাচ্ছ নাকি। যাই হোক, সবাই মিলে যাচ্ছি আজকে পাড়ার সাথে, কারণ আজকে কিন্তু হচ্ছে আমার বড় মাসির 50তম জন্মদিন। তার ইনভিটেশন আছে, তার সেলিব্রেশনে যাচ্ছি। আশা রাখছি ভিডিওটা তোমাদের খুব মজাদার লাগবে, খুব ভালো লাগবে। তো দেখতে থাকো লাস্ট অবধি, একদম স্কিপ করে দেখবে না। আর যারা ফার্স্ট টাইম এলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। তো চলো শুরু করি আজকের ভিডিও, বেশি কথা না বাড়িয়ে। তো লেটস গো। কেমন লাগছে নিজেকে? এইটা দেবে না বৌদি, লাগছে, ভালোই লাগছে। এই যে 5 সেকেন্ড। তো চলো শুরু করি আজকের। নীলাঞ্জনার বর পড়েছে নীল চশমা, নতুন চশমা, আলাদাই সুন্দর সুন্দর। একটু দেখি তোমার সাথে এই শার্টটার সাথে কিন্তু চশমাটা খুব ভালো লাগছে। একটু দেখি মুখটা, একটু দেখি এদিকে। अभी ना जाओ छोड़ कर ये दिल अभी भरा नहीं। ঘড়িটা পড়া বাকি। গাইস, তোমরা দেখলে অলরেডি কিন্তু মাসির বাড়িতে দুপুরবেলা এসছি, প্রায় 3টে বেজে গেছে, কারণ একটু দেরি হয়েছে আমাদের। ওইদিকে আরো কিছু কাজ কমপ্লিট করে এসেছিলাম। আর এদিকে পাশে কিন্তু আরেকজন সুইট হার্ট রয়েছে আমার, অর্ণেশা। এটা হচ্ছে সুদীপের, মানে আমার দাদার বন্ধু। তো আজকে মাসির জন্মদিন, তো বাড়িতে অনেক মানুষ, অর্ণেশা ইনভাইট পেয়েছে, ওই জন্য চলে এসছে। আমার বিয়েতেও গেছিল ও, সেই দিন অত আলাপ হয়নি, কিন্তু আজকে কিন্তু অনেক ওর সাথে সুন্দর কমিউনিকেশন হলো। খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। তো ওদিকে খাওয়া দাওয়ার পর্ব চলছে। তোর তো খাওয়া হয়ে গেছে, আমার এখনো হয়নি। আমি ক্যামেরাও ধরতে পারছিলাম না এতক্ষণে, কোনো কিছু নিইনি, রিজন ফোনে চার্জ নেই। এখন একটু তাই শর্ট নিয়ে নিচ্ছি। ওদিকে বাবা মা সুজয় সবাই খেতে বসেছে, আমার আর ছোটুর এখনো বাকি আছে। এরপরে আমরা বসবো খাওয়া দাওয়া করতে। আর ওদিকে বার্থডে গার্লকে দেখাতে পারছি না, কারণ বার্থডে গার্ল হচ্ছে এখন কোমর বেঁধে কাজ করছে, সঠিকভাবে ড্রেস আপে সেই, ওই জন্য বার্থডে গার্লকে এখন দেখাচ্ছি না। বার্থডে গার্ল একটুখানি পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস, আমার পাশে কিন্তু আমি পেয়ে গেছি আর একজন রমণীকে, পেছনে তোমরা দেখতে পাচ্ছ, এই যে রিয়া। ইনিও হচ্ছে আমার দাদা সুদীপের আরেকজন বান্ধবী। মানে আজকে হচ্ছে মাসির জন্মদিনে ওর বান্ধবী সখীগণ আজকে সবাই চলে এসছে, সাথে এই যে বোন। বুঝতেই পারছো তো কেমন লাগছে বলো আজকে এসে এখানে। সকাল থেকে মেয়েটা প্রচুর কাজ করছে, আমি এসেই দেখছি মানে এত কাজ করছে। আমি মাকে বললাম, মা কত কাজ করছে দেখো, আর আমরা কিছুই করছি না, আমরা নিজেদের লোকেরা এমনি ঘুরে ঘুরে বেড়াই, এমনি খাওয়ার সময় চলে এসেছি, আর কোনো কাজ করিনি। তা কেমন লাগছে আজকে? ভালো লাগছে, এতদিন এত বছর পর দেখা হলো অন্বেষার সাথে। হ্যাঁ, 3 বছর পর এরকম গেট টুগেদার হলে বেশ ভালোই লাগে, মানে অনেকদিন পর। এটা তো আনন্দ সবার সাথেই একটা মিলে মিশে। তো এখন এরকম আরো লোকজন রয়েছে, আরো কিছুজন ছিল, সব খাওয়া দাওয়া করে চলে গেছে। আমি তারপরে ফোনটা নিচে, কারণ ওখানে চার্জ ছিল না, আগেই বললাম। তো চলো দেখতে থাকো কি কি মেনু হয়েছে, যখন খেতে বসবো তখন তোমাদেরকে দেখাচ্ছি। সেদিনকে দুপুরে আয়োজন খাওয়া দাওয়ার ছিল কিন্তু অনেক কিছুই। প্রথমেই শুরু করেছিলাম মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর সাথে ছিল পাঁপড় ভাজা, এবং সেকেন্ডে চলে এসেছিল এইখানে কাতলা কালিয়া। এবং কাতলা মাছ দিয়ে খাওয়ার পরই দেখতে পেলাম সাইডে মাসি বাটিতে দিয়ে দিয়েছে খাসির মাংস, অর্থাৎ আমাদের প্রিয় মাটন। কিন্তু যখন তোমাদের এই শটটা দেখাচ্ছি মাংসের বাটিটার, অলরেডি কিন্তু তখন আমার পাতে মাছ শেষ হয়ে গিয়ে আমি তখন খাচ্ছিলাম কিন্তু চিকেন দিয়ে। মাটনও হয়েছিল, এদিকে আবার চিকেনও হয়েছিল। আর এইদিকে তো চাটনি ছিল, আবার চাটনির পাতে পাঁপড়ও ছিল, এবং বাড়িতে বানানো গোলাপ জামুনও ছিল। মাসির জন্মদিন,
বৌদির মাসির জন্মদিন। ভালোই লাগছে। বৌদি একটু লজ্জা করে খেও। আচ্ছা, 3বার বসতে তুমি লজ্জা করে না? হ্যাঁ ঠিক। আমাদের সবার এখন খাওয়া দাওয়া শেষ, এখন আমরা কোল্ড ড্রিঙ্কস খাবো। আমার ওই জন্য ডাকছে, বারবার বলছে সুদীপদা ডাকছে, কোল্ড ড্রিঙ্কস দিতে ডাকছে। অনেক এটা কিছু দেখো গাইস। কি এটা কি দি খালি তো কোনটা জিনিসপত্র দেখানো যাবে না, কপিরাইট দিয়ে দেবে। এটা কপিরাইটেড জিনিস না তো ওটা প্লে করো দাঁড়াও। আচ্ছা যাই হোক, এখন এটা দেখে নি, কোল্ড ড্রিঙ্কস দিয়ে নি। দাঁড়া দেখো এটা দেখো, এত ডিস্টার্ব করে না, কিছু বলার নেই একদম, বলার দরকার নেই, মুখ বন্ধ করে রাখো। এটা দেখতে বলেছে, বলতে আমাকে ডিস্টার্বই করবে। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগছে, তোমরা খুব এনজয় করছো। তো এখন একটু কোল্ড ড্রিঙ্কস দিয়ে নিই চলো সবাইকে, তারপরে আবার আসছি তোমাদের কাছে। হয়ে গেল হয়ে গেল। এই যে মামনি, লিপস্টিক মামনি চলে যাবে বলে সাজুগুজু হচ্ছে না, কোল্ড ড্রিঙ্কস। কিরে তুই তৈরি হবি না? বলি তৈরি হবি। আমি কেক কাটা। ও না সরি, তুমি আমাকে বুঝলি তো অন্বেষা, আমাকে সুদীপ বলেছে তোর থেকে বড় হয়, তুমি করে দিদি করে বলতে। আমি ঠিক আছে, সম্মানীয় দিদি। তা তোকেও কারণ কিছু বলতে হবে? তাহলে তার কোনো আমার কিছু বলা, তাহলে রিয়া দিদি আর অন্বেষা, ব্যাস। আমার কোনো ভয়েস নাই আমার। আই এভারগ্রিন 16। ও একটু দেখিয়ে দিই ভালো করে জুম করে, এভারগ্রিন 16। এই তো চলে এসছে। কি বলে এখান থেকে বেরোলাম 1 ঘন্টা লেট ট্রেন, 10 মিনিট। তুমি কি চশমাটা নতুন বানিয়েছো? হ্যাঁ একদম নতুন। আমিও চশমা নতুন পরে এসেছি, ও পরে এসছে, ও পরেছে, আমরা সবাই চশমিশ একসাথে নতুন। ভালো আছো তো? তো বউয়ের 50তম জন্মদিন কেমন লাগছে মেশো? দারুন। তুমি বেলুন ফুলিয়েছো একটা মাসির জন্য। কোল্ড ড্রিঙ্কস টাইম। এই নাও, দাও দাও দাও। আমাকে দিতে বললো, আমি এত কুড়ে, আমি নিজেই হচ্ছে এখন কাজ করছে। দিয়ে যাই হোক, কোল্ড ড্রিঙ্কসটা এখন একটু রেখে নিই, ফোনটা চার্জে বসাই। কোল্ড ড্রিঙ্কস টাইম গাইস। হ্যাঁ তো এই খাওয়া দাওয়ার পর কোল্ড ড্রিঙ্কসটা সত্যি সত্যি খুবই দরকার। কিন্তু আমাদের বার্থডে গার্ল একদম তৈরি হয়ে গেছে সুন্দর সুন্দর করে। এই শাড়িটা আমরাই গিফট করেছি মাসিকে, এটাই জোর জবরদস্তি পরালাম যে এখন পরো। তো বার্থডে গার্ল কেমন লাগছে? আজকে 50তম জন্মদিন, সবাইকে বলে দিলাম তুমি বুড়ি হয়ে গেছো, কিন্তু বুড়ি দেখে লাগছে না, এখন কচি কচি লাগছে দেখে। চলো এদিকে যাই, চলো সব তুলে নেবো। এই যে আমাদের বার্থডে গার্লের ছেলে, যে কিনা আজকে সমস্ত দায়িত্ব নিয়ে মায়ের জন্মদিন পালন করছে। না সবই তুই করছিস। বড় মাকে কেমন লাগছে? কতটা সুন্দর? অনেক সুন্দর। তো বল বড় মা, তোমাকে খুব বিউটিফুল লাগছে। আর এদিকে এই যে আমাদের সব তৈরি হয়ে গেছে, চলো। এই যে আরেকজন চলে এসছে, ফাইনালি রেডি হয়ে আমি দেখে খুশি। এখন কেক কাটিং হবে, সবাই এই যে এগোচ্ছে। গিনে একটু হাই করে দাও জোরে, হাই। মনে হচ্ছে কি সুদীপের পাকা কথা হচ্ছে যে আমরা সব এসছি, এখানে সব আমাদের বাড়ির তরফের লোক সব বসে রয়েছে।
কিন্তু খুব সাবধানে, স্লিপ খাবে। কেক বাঁচিয়ে দাঁড়িয়ে আছে রে বেচারা। আমি তুলেছি। কি আরে কাকা হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মাসি, হ্যাপি বার্থডে টু ইউ। হাফ সেঞ্চুরি। ये चापूटा देखिए नी কোথায় তো সরে গেছি ওইদিকে। নীলাঞ্জনা দিয়ে হ্যাঁ আমরা তো সরে গেছি ওইদিকে। আরে এদিকে কত এসো কেটে কেক খাচ্ছে তো। এসো কেটে পড়েছে নি গিয়ে নীলকে আর গিনিকে খাইয়ে দাও ভাই। চাপা ডালি গেছে। আজকে প্রচুর কাজের দায়িত্ব নিয়ে বসে আছি। তুই ওদিক দিয়ে কেক কাট না গিয়ে, তুই এইদিকে এসে কেকটা কাট। তুই ওদিক থেকে তো কষ্ট করে কেক কাটছিস কেন? এই কেকটা হচ্ছে মাসি কেটে না কেটে বাঁচিয়ে নিয়ে দাঁড়িয়ে রয়েছে হাতে তোর। সব ক্রেডিট মাসি কেকটাকে বাঁচিয়ে হাতে ধরে রেখেছে। কেক কাটা দৌড় কাটবে হ্যাঁ বাবা এই লকাইতে ছেড়ে দাও না কেকটা একটু দাও না দাও তুমি মা ঠিক আছো? গিনি ম্যাডাম চোখে লেগেছে নাকি? ঠিক আছে। আমি খাওয়া না আমি কেক কাটতে আসতে কেক কাটিং হচ্ছে। এই বার্থডে গালের মাথায় কি একটু একটু লেগেছে? একদম ঠিক আছে, একদম ঠিক আছে। 50 বলে কথা, কোনো কথা হবে না। একদম একদম লেপে দিতে হবে, একদম মেকআপ। ছেলে ছেলে কষ্ট পায় না। এই তো শাবাশ কাকু, ভেরি গুড। করে দেখি মুখটা দেখি। কি অবস্থা! আমার মেকআপ এই হয়ে গেছে। দাঁড়াও তোমরা ছবি তুলে দিয়েছো? হ্যাঁ দাঁড়া ওদেরকে কেকটাও দিবি দাঁড়া। আরে মেয়েটা কত সাজুগুজু করলো, সব জলে চলে গেল। হ্যাঁ বাবা, হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। মাখানো তো হয়ে গেছে, দারুন। সবাই কিন্তু কেক খেতে চলে আসবে এবার। সুদীপ হচ্ছে এখন সবাইকে খাওয়াচ্ছে। আহারে, তুই কি 2 দিন ধরে তাহলে মাসির 50তম জন্মদিন চলছে? ও আচ্ছা, কাকা বাড়িতে এসেছে, বাড়িতে আমি দেখলাম কাকা আসছে, শুধু চেঞ্জ করে বাথরুম হাত পাটা ধুয়ে কেক নিয়ে হয়। চলো গাইস, আমার হাতেও কেক চলে এসেছে, ফাইনালি কেকটা খেয়ে নি। ঠিক আছিস? কেক কাটিং হওয়ার পর কেক খেয়ে দিয়ে সন্ধ্যে 7টা নাগাদ বেরিয়ে পড়েছিলাম আমরা মাসির বাড়ির থেকে। যখন বেরিয়ে পড়েছিলাম তখন হালকা ঝিরঝিরে বৃষ্টিও শুরু হয়েছিল। তো বেশি দেরি না করে একদম যাতে তাড়াতাড়ি বাড়ি চলে আসতে পারি আমরা বেরিয়ে পড়েছিলাম সকলে মিলে। তো গাইস ফাইনালি কিন্তু আমরা বারাসাতে মাসির বাড়ি থেকে ঘুরে চলে এলাম। খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করলাম, খুব মজা করলাম। তো গাইস আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্টস করে ফিডব্যাক দিও, আর ফার্স্ট টাইম চ্যানেলে এলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো তোমাদের কাছে পরে নতুন ভিডিও নিয়ে। সবাইকে জানাই গুড নাইট, আর এখানেই শেষ করছি আজকের ব্লগ।